পাকিস্তানকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের, দাবি সরকারের ঘনিষ্ঠ কর্তাদের। এবং ইতিমধ্যে দেখা গিয়েছে যে এবার বাংলাদেশের তরফ থেকে পাকিস্তান প্রীতিকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে পড়ছে এবং সেখান থেকে বাংলাদেশের তরফ থেকে এবার জানানো হচ্ছে ভারত যদি পাকিস্তানে হামলা চালায় সেক্ষেত্রে এবার বাংলাদেশ ভারতের 7টি রাজ্য দখল করে নেবে। আর এই হুঁশিয়ারির সুর শোনা গেল বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার বক্তব্যে। পাকিস্তানকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের, দাবি বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ কর্তাদের। বাংলাদেশ তাদের পাকিস্তান প্রীতি থেকে হঠাৎ করেই ভারতের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছে। বাংলাদেশের তরফে দাবি, ভারত পাকিস্তানে হামলা চালালে বাংলাদেশের উচিত 7 সিস্টার্স দখল করে নেওয়া। ভারত আক্রমণের সুর প্রাক্তন ডিজি জেনারেল আলম ফজলুর রহমানের বক্তব্যে। হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে সেখানে প্রতিনিয়ত ভারত বিদ্বেষী হুঙ্কার ও পাকিস্তান প্রীতি চোখে পড়ছে। সূত্র বলছে, ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য বা 7 সিস্টার্স দখলের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ প্রাক্তন ডিজি। সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্টে তিনি লিখেছেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য দখল করে নেওয়া এবং এই বিষয়টি নিয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলেও মনে করেন ফজলুর রহমান। তিনি আরো বলেন, যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্ব 7 রাজ্যকে দখল নেওয়া এটা ভারতের পাকিস্তান আক্রমণের আন্তর্জাতিক প্রতিক্রিয়া, যাতে ভারত পাকিস্তান আক্রমণ করার আগে এই বিষয়টি নিয়ে ভাবে। সেই প্রাক্তন সেনাকর্তার দাবি, ভারতের বিজেপি সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে যে ভারতে এনআরসি করে ভারতের মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে আবদ্ধ করে মুসলমানদের হত্যা করা কিংবা ভারতের মুসলমানদের বাংলাদেশ কিংবা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া। এই পরিকল্পনা ভারত নিয়েছে ইসরায়েলের কাছ থেকে। আপনারা লক্ষ্য করছেন কিভাবে ভারতে মুসলমানদের হত্যা করা হচ্ছে, দাবি প্রাক্তন সেনাকর্তার। তার পোস্টে লেখা, এই উপমহাদেশে মূলত 2টি মুসলমান দেশ পাকিস্তান ও বাংলাদেশ। মালদ্বীপ এতই ছোট আর সামরিকভাবে দুর্বল যে ভারতে মুসলমানদের স্বার্থ রক্ষার কোনো দায়িত্ব মালদ্বীপ পালন করতে পারবে না। তাহলে ভারতের মুসলমানদের জান মাল রক্ষা করার মূল দায়িত্ব থাকবে বাংলাদেশ ও পাকিস্তানের উপর। এরপর তিনি আরো লেখেন, ভারতে কোনো মাদ্রাসা মসজিদ থাকবে না, কারণ শত শত মসজিদ মাদ্রাসা ওয়াকফ জমির ওপর অবস্থিত এবং ওয়াকফের টাকায় চলে সেগুলি। ওয়াকফ না থাকলে সেই সমস্ত মসজিদ আর থাকবে না, মাদ্রাসাও থাকবে না। আবার ভারতের পেহেলগাঁও হামলা নিয়ে তার দাবি, নরেন্দ্র মোদী সরকার পেহেলগাঁওয়ে নিজেরাই পর্যটকদের হত্যা করে পাকিস্তানের উপর দোষ চাপিয়ে পাকিস্তান আক্রমণ করে ধ্বংস করার পরিকল্পনা করেছে। যদি ভারত পাকিস্তানকে ধ্বংস করতে সক্ষম হয় তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের হুমকি কি পরিমাণ বৃদ্ধি পাবে কল্পনা করতে পারছেন কি? দাবি এই প্রাক্তন সেনাকর্তার। তাই পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য অপরিহার্য বলেও মনে করছেন তিনি। তবে এই পোস্ট সামনে আসতে মনে করা হচ্ছে বাংলাদেশের একাধিক কট্টরপন্থী মুসলিম সংগঠনও এই ভারত বিরোধী কাজে লিপ্ত। আর এই গোয়েন্দা বার্তা পেয়ে সতর্ক রয়েছে ভারত। বিশেষ করে 7 সিস্টার্সের নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। আবার বাংলাদেশ প্রাক্তন সেনাকর্তার এই পোস্ট ঘিরে রীতিমতো হইচই শুরু হয়েছে ভারতের বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।